নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। সামনে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর স্পেশাল আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। পাবদা মাছ আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি, কেউ সর্ষে পাবদা বা তেল ঝাল পাবদা, সমস্ত কিছু রান্নায় কিন্তু আমরা জানি। কিন্তু আজকে আমি নিয়ে এসেছি একটা অন্য ধরনের পাবদা মাছের রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি এই রান্নাটি কিভাবে বানিয়েছি। এর জন্য আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে আমি নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব ম্যারিনেট করে। সর্ষের তেল দিলে মাছগুলো যখন আমি ভাজবো তখন কিন্তু তেল ছিটকে গায়ে এসে লাগবে না। যতক্ষণ মাছগুলো ম্যারিনেট হচ্ছে এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি, কাঁচা মিঠে আম আমি নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ কাঁচা আম নিতে পারেন। আমি নিয়েছি 1 চামচ মতো পোস্ত, আর নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 চামচ মতো সর্ষে দানা। এছাড়া দিয়ে দিয়েছি 3টে লঙ্কা। আপনারা এর সাথে নুন দিতে পারেন, আমি রান্নার সময় একবারে নুনটা পেস্ট করেছি। এবারে আমি সমস্ত মশলাটাকে একটা মিহি পেস্ট করে নিয়েছি। কড়াইতে এবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। তেলটাকে ভালোভাবে গরম করে নেবে, না হলে কিন্তু মাছগুলো নিচে লেগে যেতে পারে। তেল গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে মাছগুলোকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঢাকা দিয়েও ভাজতে পারেন বা এমনিও ভাজতে পারেন। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এবারে ওই তেলেই দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেব ফোড়নের জন্য 2টো লঙ্কা। কুড়ি থেকে 30 সেকেন্ড মতো কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আমের পেস্টটা, যেটা আমি আগে বেটে রেখেছি। পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে হালকা থেকে মাঝারি আঁচে ভেজে নেব। এবারে ওতে দিয়ে দেব আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল, যাতে মশলাটা কষানোর সময় নিচে না লেগে যায়। আপনারা আপনাদের আন্দাজ মতো ঝোলটা রাখবেন, তবে এই রান্নাটা কিন্তু একটু মাখামাখাই হয়। তবে আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি জল দিতে পারেন। এবারে আমি দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সমস্ত কিছু দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি রান্না করে নেব। এবারে গ্রেভি মোটামুটি ফুটে উঠলে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে।
মাছগুলোকে মশলার সাথে একটু উল্টে পাল্টে নিয়ে আমি মিশিয়ে নেব। আমি এই সময় আরো হাফ কাপ পরিমাণে জল দিয়েছি, কারণ আমার মশলাটা কিছুটা পরিমাণ ঘন হয়ে গেছিল। এবারে আমি কয়েক সেকেন্ড মতো ঢাকা দিয়ে আমি কিন্তু রান্না করে নিয়েছি। দেখুন, আমাদের আজকের রেসিপি আম্রপালি পাবদা কিন্তু একদম তৈরি পরিবেশনের জন্য। নামানোর আগে আমি ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা পুরনো বন্ধু তাদেরকে এতদিন আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।